প্রথম পাতার লেখা। কৈলাসহর জেলা, জমিয়ত উলামায়ে হিন্দ জেলা - কনভেনশন। স্থান: ঊনকোটি কলাক্ষেত্র, টাং 21 জুন 2026 ইং। বিজ্ঞপ্তি: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুধী সজ্জন মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, কৈলাসহর জেলা জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে আগামী 21 জুন 2026 ইং রবিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম জাতিগোষ্ঠীর গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনামূলক এক আকর্ষণীয় জেলা কনভেনশন। বর্তমান অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতীয়মান হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা দেশ ও জাতির ভবিষ্যৎ নাগরিক, তারা এদের পূর্বসূরিদের ঐতিহ্যমণ্ডিত অধ্যায়গুলো থেকে সম্পূর্ণরূপে অজ্ঞতার বঞ্চনায় বঞ্চিতই থেকে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাসের বিকৃত রূপ অথবা ইতিহাস প্রকাশনায় প্রকৃত ঘটনাবলীর অনেক অংশই বাদ দিয়ে দেওয়া, যা অত্যন্ত হতাশাজনক। অন্ততঃ ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে তো বটেই। যে জাতি প্রায় 1000 বছর কাল ভারতে রাজত্ব করে গেছে, ইংরেজ বেনিয়া গোষ্ঠী তাদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিলেও কিন্তু 200 বছরের বেশি সময় ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আবার ভারতবাসীকে ফিরিয়ে দিতে হয়েছে আমাদের স্বাধীনতা, এবং এতে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে আমাদের মুসলিম জাতির গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তথা হাজার হাজার আত্মবলিদানের ফসল আমাদের অর্জিত স্বাধীনতা, যার অনেকাংশে কিন্তু বেসরকারি ইতিহাসে লিপিবদ্ধ থাকলেও সরকারি ইতিহাসে অনুলিখিত থেকেই গেছে। কিন্তু এসব কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে না? অবশ্যই জানা দরকার। আবার সারা বিশ্বের জ্ঞানতাপসগণের দিকে তাকালে দেখা যায় মুসলিম সভ্যতা বিশ্বের উন্নতির প্রায় সর্ববিভাগে এমন সৃজনশীলতা ও আবিষ্কারের জনক হয়ে আছে যা ঐতিহাসিক সত্য। উদাহরণস্বরূপ বিজ্ঞানের দিকে দৃষ্টি দিলে দেখা যায় রসায়ন শাস্ত্র তথা কেমিস্ট্রির জন্মদাতা মুসলিম। এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম জাবির। মুসলিম বৈজ্ঞানিক আর রাজি, একদিকে ধর্মীয় পণ্ডিত, অপরদিকে একজন গণিতজ্ঞ ও চিকিৎসা বিশারদ, এবং বিশ্ববিখ্যাত গণিত বিশারদ ওমর খৈয়াম, নাসির উদ্দিন তুসি ও আবু সিনা, এরা প্রত্যেকেই উজ্জ্বল রত্ন। অ্যাস্ট্রোনমি তথা আকাশ জগৎ পর্যবেক্ষণের অগ্রণী ভূমিকায় হাজ্জাজ ইবনে মাশার এবং হোসাইন ইবনে ইসহাক, এরাই পৃথিবীর প্রথম মান মন্দিরের আবিষ্কারক। দ্বিতীয় পাতার লেখা। অনেকজন মুসলিম ভূগোলবিদ পৃথিবীর যে মানচিত্র এঁকেছিলেন তা আজও বিশ্বের বিস্ময়। জনাব ফরগানি, বাত্তানি, আল খোয়ারিজমি প্রমুখের ভৌগোলিক অবদান সজ্জল। কম্পাস যন্ত্রের আবিষ্কারক ইবনে আহমদি এবং জলের গভীরতা ও সমুদ্র জলের স্রোত মাপক যন্ত্রের আবিষ্কারক ইবনে আব্দুল মজিদ, আরও কত কি। মুসলিম সভ্যতার সাক্ষ্যস্বরূপ কর্ডোভা, গ্রানাডা, টলেডো, মার্সিয়া, আলমেরিয়া, সেভিল, ভ্যালেন্সিয়া, কাদোজে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্মদাতা বলা যায়। ইংরেজ লেখক নিকলসন তাই লিখেছেন, মুসলমানদের কর্ডোভা বিশ্ববিদ্যালয় স্পেন, ফ্রান্স, ইতালি, এমনকি জার্মানির জ্ঞান সাধকদের চুম্বকের মতো টেনে আনত। এই কেবল যৎসামান্য উল্লেখ মাত্র, আরও অফুরন্ত জানার তথ্য রয়ে গেছে। এগুলো আমাদের জ্ঞান পিপাসুরা, আমাদের উত্তরসূরিরা কি জানবে না? অবশ্যই জানা দরকার। এগুলো আমাদের কনভেনশনে আমন্ত্রিত অতিথিদের সারগর্ভ আলোচনা থেকে আমরা বিস্তারিত জানব। এজন্যই জেলা জমিয়তের এই কনভেনশন। তাই আমাদের কৈলাসহর জেলা জমিয়তের এই উদ্যোগকে স্বাগত ও অকুণ্ঠ সমর্থন জানিয়ে ত্রিপুরা রাজ্য জমিয়তের মান্যবর সভাপতি হযরত মাওলানা মুফতি তৈবুর রহমান সাহেব এবং নিখিল ভারত জমিয়ত উলামায়ে হিন্দের মহাসম্পাদক হযরত মাওলানা সৈয়দ মাসুম সাকিব সাহেবগণ ছুটে আসছেন আমাদের এই কনভেনশনে অংশগ্রহণ করতে, এবং পশ্চিমবঙ্গ ও আসাম থেকে অধ্যাপক গৌতম রায়, লেখক আব্দুল আলিম ও বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রমুখ ইতিহাসবিদ ও জ্ঞানতাপসগণ আমাদের এই অধিবেশনের আলোচনায় অংশগ্রহণ করতে আসছেন। তাই এই গুরুত্বপূর্ণ কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তার সঙ্গে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে প্রবীণ যুব সমাজ ও ছাত্র সমাজকে যোগদান করার জন্য প্রবল উৎসাহিত করার আবেদন রাখছি। তাই আমাদের আবেদন দিকে দিকে আওয়াজ তুলুন। আগামী 21 জুন আসছে দিন, জেলা জমিয়তের কনভেনশনে যোগ দিন। ধন্যবাদান্তে -তাং 10 মে 2026 ইং। স্বাক্ষরকারীগণ: মাও সৈয়দ জসিম আহমদ, সম্পাদক, কৈলাসহর জেলা জমিয়ত উলামা। মাও সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক, ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা। সৈয়দ আব্দুল হালিক, সভাপতি, কৈলাসহর জেলা জমিয়ত উলামা।